আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি পারভেজ মোশাররফ বন্ধু। আজকে আমরা যে গাড়িটা রিভিউ দেব সেটা হচ্ছে টয়োটা CHR G মোড ন্যারো প্যাকেজ উইথ মডেল স্টার কিট। অ্যান্ড আমাদের এই গাড়িটা প্রোভাইড করেছেন ENF অটোস। তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তারা আমাদের এই গাড়িটা প্রোভাইড করেছেন। অ্যান্ড তো চলেন আমরা গাড়ির ইন ডিটেলসে ঢুকি। প্রথমেই CHR এর কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, ভ্যারিয়েন্টের ব্যাপারে বলে রাখি। CHR এর ভ্যারিয়েন্টগুলোর মধ্যে হচ্ছে ভ্যারিয়েন্ট বা প্যাকেজ এটা বললে হলো। ভ্যারিয়েন্টের মধ্যে হচ্ছে টয়োটা CHR S, S LED, G, G মোড ন্যারো প্যাকেজ অ্যান্ড GR স্পোর্টস। তো এটা হচ্ছে G মোড ন্যারো প্যাকেজ। প্রথমে আমরা দেখবো গাড়ির ফ্রন্ট ফেসিকা। গাড়ির ফ্রন্ট ফেসিকার মধ্যে আছে গাড়ির হেডলাইটস। হেডলাইটস গুলো মাল্টি প্রজেকশন এলইডি হেডলাইট। এখানে গাড়ির ডিআরএল প্লাস ইন্ডিকেটর হিসেবে কাজ করে। দেন এখানে গাড়ির হাই বিম, লো বিম, নিচের দিকে যদি তাকাই ফগ ল্যাম্প। এখানে একটা টোয়ে হুক আছে, গাড়ির ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড যেহেতু এটা হাইব্রিড, তাই এখানে লোগো নিচে ব্লু একটা পাইপ দেওয়া আছে। তো নিচে যদি তাকাই তাহলে হানি মেটালিক গ্রিল, এখানে মডেলসটা কিট। বাম্পারটা তাই আরো বেশি সুন্দর দেখা যাইতেছে, যেহেতু এটা মডেলসটা কিটের, তাই এর লুকটা আরো বেশি অ্যাগ্রেসিভ অন্যান্য গাড়ির তুলনায়। এখন আমরা দেখবো গাড়ির ইঞ্জিন। ইঞ্জিন দেখার জন্য ফার্স্ট এখানে একটা লক আছে, লকটা রিয়েলি হার্ড খোলা। যাই হোক, গাড়ির ইঞ্জিনটা হচ্ছে 2JRFXE সিরিজ 1.8 লিটার এর 4 সিলিন্ডার ইঞ্জিন, যেটা থেকে হাইব্রিড মোটর প্লাস ইঞ্জিন দুইটা থেকে টোটাল 120-21 হর্স পাওয়ারের মতো জেনারেট হয় এবং 142 নিউটন মিটার অফ টর্ক। এই যে হচ্ছে গাড়ির ইনভার্টার, ফিউজ বক্স, ইঞ্জিন। আর এই যে যে গোলাপি কালার ফ্লুইডটা দেখতেছেন, এটা হচ্ছে ইনভার্টার কুলার। এখানে একটা গোল্ডেন কালার আছে, গোল্ডেন কালারটা হচ্ছে গাড়ির ব্রেক অয়েল। গোলাপি কালার আরেকটা আছে। অ্যান্ড এখান থেকে গাড়ির ওয়াইপারে পানি দেওয়া হয়, মানে ওয়াইপারের জন্য যে লিকুইডটা সেটা দেওয়া হয়। তো আমরা এখন ইঞ্জিনটা অফ করে দিব। এখন আমরা দেখবো গাড়ির সাইড প্যানেল। গাড়ির সাইড প্যানেলের দিকে ফার্স্ট আমরা দেখবো গাড়ির হুইল। হুইল হচ্ছে 17 ইঞ্চ হুইল। অ্যান্ড রেকমেন্ডেড টায়ার হচ্ছে 22550R18। দেন আমরা যদি এদিকে আসি, একটা নাট দেওয়া আছে। দেন গাড়ির লুকিং গ্লাসটা কিন্তু আমি যদি কি থেকে গাড়িটা লক করে দিই, অটোমেটিকলি সে ভিতর দিকে চলে যাবে। আবার যদি আমি আনলক করি, অ্যান্ড গাড়ির লুকিং গ্লাসে একটা ক্রোমেটিক টাচ দেওয়া আছে। টাচের সাথে যে একটা ব্লিঙ্কার, ব্লিঙ্কারটা অনেক ছোট বাট অনেক পাওয়ারফুল, মানে দূর থেকে দেখা যায় বা ভিজুয়াল। এখানে যদি আসি, একটা জানালার সাথে একটা ক্রোম প্লেট দেওয়া আছে উইন্ডোর সাথে। আর এখানে আছে রেইনশেড। রেইনশেড থেকে আমার একটা জিনিস, আমার হাতে যদি কিটা থাকে তাহলে যদি আমি এখানে প্রেস করি, গাড়ি লক হয়ে যাবে। যদি আবার আনলক হয়ে যাবে। দেন পিছনের দিকে যদি আসি, অ্যান্ড এই সাইডটা এই যে একটা প্লাস্টিক টাইপ পার্ট দেওয়া আছে, যেহেতু এটা মডেল থাকি তাই এটা আরো বেশি ফোলানো অন্যান্য গাড়ির তুলনায়। দেন আমরা যদি এদিকে আসি, গাড়ির পেছনের চাকাটাও সেম সাইজ অ্যান্ড রেকমেন্ডেড টায়ারও সেম। গাড়ির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 45 লিটার। আর আপনি যদি সিটিতে ভালো মতো ড্রাইভ করেন তাহলে আপনি অ্যারাউন্ড 15 থেকে 16 কিলোমিটার মতো মাইলেজ পাবেন। যদি হাইওয়েতে যান তাহলে 20 থেকে 25। অ্যান্ড পুরোটাই ডিপেন্ড করে আপনার ড্রাইভিং স্টাইলের উপর। এখন আমরা দেখবো গাড়ির রিয়ার প্যানেল। গাড়ির রিয়ার প্যানেলের দিকে যদি আসি, ফার্স্ট আমাদের গাড়ির এলইডি টেল লাইটস, যেটা খুব সুন্দর একটা স্পোর্টি ভাইব আছে টেল লাইটসটার মধ্যে। দেন টেল লাইটসের উপরে কালো করে একটা বার্নিশ দেওয়া, যেটা লুক লাইক স্পয়লার বাট নট স্পয়লার। স্পয়লারটা হচ্ছে এই যে, অ্যান্ড স্পয়লারের সাথে একটা ব্যাকলাইট দেওয়া আছে, সরি ব্রেক লাইট। দেন নিচে ব্যাক গ্লাস, তার নিচে টয়োটা লোগো, তার নিচে আছে ব্যাক ক্যামেরা অ্যান্ড নাম্বার প্লেট হোল্ডার।
এখানে CHR লোগো অ্যান্ড লোগোটা ক্রোম্যাটিক। তার নিচে যে এই ফুলানো ফাঁপানো অংশ দেখতে লাইক বডি বিল্ডের, এটার মেইন কারণ হচ্ছে মডেলসটা বডি কিট। যে কিটটার মাধ্যমে গাড়িটার লুকটা আরও বেশি অ্যাগ্রেসিভ অ্যান্ড স্পোর্টি হয়েছে। এমনি গাড়ির লুক স্পোর্টি, বাট মডেলসটা কিট থাকার কারণে এই লুকটা আরও বেশি অ্যাগ্রেসিভ অ্যান্ড স্পোর্টি হয়েছে। এটা একটা ব্রেক লাইট, দুই সাইডে দুটা রিফ্লেক্টর আছে অ্যান্ড পার্কিং সেন্সর, এই একটা দুইটা তিনটা চারটা পার্কিং সেন্সরই ব্ল্যাক শেপের মধ্যে দেওয়া হয়েছে। আর অন্যান্য গাড়িটাতে আমি খেয়াল করি যে হোয়াইট, বাট এখানে ফুল চারটা সেন্সরি ব্ল্যাকের মধ্যে দেওয়া। আমরা দেখবো গাড়ির ট্রাঙ্ক থেকে ফার্স্ট আমাদের গাড়ি আনলক আমাদেরকে জাস্ট ব্রেক হাইড্রোলিক ট্রাঙ্ক স্পেস মোটামুটি ভালোই আছে। যদি আপনার তাও না হয় তাহলে আপনার এই সামনের সিট দুটাকে ফোল্ড করে দিলে স্পেস আরও বেড়ে যাবে। দেন এখানে আন্ডারফ্লো স্টোরেজও আছে ফর আপনার টুলস। এদিকে একটা স্টোরেজ আছে, এদিকে একটা আছে, এই দুইটাই ফর টুলস। অ্যান্ড যদি আপনার স্টোরেজে না হয় তাহলে আপনার এই পার্টটা খুলে ফেলে দেন আপনার এই দুইটা সিট ফোল্ড করে দিলে হিউজ অ্যামাউন্ট অফ স্পেস আপনি পেয়ে যাবেন। দেন এখন এদিকে যদি আসেন তাহলে এখানে কিছু নাই। নিচে একটা ব্যাক ক্যামেরা আছে, যেহেতু এটা 360 তাই এখানে একটা ব্যাক ক্যামেরা দেওয়া আছে। ওকে, এখন আমরা ট্রাঙ্কটা ক্লোজ করে দিব। ট্রাঙ্ক ক্লোজের জন্য জাস্ট একটু হার্ড বাট বেশি ডান। আমরা এখন আছি গাড়ির ব্যাক পার্ট বলতে মানে প্যাসেঞ্জার সিটে পিছনের। এদিকে হেডরুমটা হিউজ, বাট লেগ রুমটা আমার কাছে অনেক কম মনে হচ্ছে। আমার মানে লেগ রুম পাটা ভালো মতো রাখার পর বেশি না, হালকা গ্যাপ আছে। যদি আমি পা টান করি তাহলে সামনে ড্রাইভার সিটের সাথে বেঁধে যাইতেছে, তো সমস্যা নাই। যাই হোক, দিতে আছে আমার সিট বেল্টস, দেন হেডরেস্ট, কোনো আর্মরেস্ট দেওয়া নাই। এরপর যদি সেদিকে গাড়ির সিটসগুলো কিন্তু রিয়েলি প্রিমিয়াম, অনেক প্রিমিয়াম। এরপর গাড়ির ডোম লাইট। দেন এখন যদি আমি দেখাই গাড়ির যে হচ্ছে গ্লাস ওপেন অন করার জন্য, মানে উইন্ডোটা ওপেন করার জন্য একটা বটল হোল্ডার আছে এখানে সাউন্ড সিস্টেম। আর সব এটা হচ্ছে আমার ডোর হ্যান্ডেল, দরজা খোলার জন্য। অ্যান্ড গাড়ির পেছনের জানালাটা খুব ছোট, মানে আপনি যদি বসেন জানালা খুলেন মানে একটু অড লাগতে পারে আপনার কাছে না, ম্যাক্সিমাম মানুষের কাছে একটু অড লাগবে জিনিসটা। যাই হোক, দেন এখান থেকে জাস্ট খুললাম। ডোর হ্যান্ডেলটা কিন্তু অনেক প্রিমিয়াম, ক্রোমেটিক না বাট একটু সিলভারের ভাইব দেওয়া আছে, ধরতেও বেশ প্রিমিয়াম লাগে। এখানে ডায়মন্ড শেপের একটা ডিজাইন দেওয়া, এখানে একটু লেদারিক বাট নট লেদার, প্লাস্টিক টাইপ। তো এখন আমরা আছি গাড়ির ড্রাইভিং সিটসে। ড্রাইভিং সিটসের মধ্যে স্টিয়ারিং হুইলটা কিন্তু অনেক প্রিমিয়াম, প্লাস স্পোর্টি একটা বাইক দেয়। দেন এখানে যদি আমরা তাকাই, আমরা ডান সাইড থেকে শুরু করি। ডোর হ্যান্ডেল ফর দরজা খোলা লাগানোর জন্য, নিচে আছে উইন্ডো কন্ট্রোলার, উইন্ডো লকার, লক আনলক বাটন, দেন ইটস ফর মিরর কন্ট্রোল, দেন ইটস এসি ভেন্ট। এর পাশাপাশি নিচে সেন্ট্রাল ক্লাস্টার ডিসপ্লে এখানে। আর গাড়ির স্টিয়ারিং হুইলের দিকে যদি আমরা তাকাই, হুইলটা কিন্তু অনেক প্রিমিয়াম প্লাস স্পোর্টি একটা ভাইব দেয়। আর ধরে আপনি শান্তি পাবেন, লাইক আমার মতো যাদের হাত ঘামায় যায় তাদের হাত ইজিলি ওইভাবে ঘামাবে না, বা ঘামাইলেও প্রবলেম হবে না। দেন এই যে গাড়ির ট্রিপ বাটন আছে, এই সাইড থেকে গাড়ির ট্র্যাকশন কন্ট্রোল করা হয়, এই সাইড থেকে গাড়ির মানে সাউন্ড সিস্টেম যেটা সেটা কন্ট্রোল করা হয়, মোড সাউন্ড সিস্টেমস এই ডিসপ্লেতে। এখানে আপনি চাইলে যদি ব্লুটুথের সাথে আপনার কানেক্টেড থাকে তাহলে আপনি কল রিসিভ করতে পারবেন, ডিসেল করতে পারবেন, কথা বলতে পারবেন। যদি কথা বলেন তাহলে এই যে হচ্ছে মাইক্রোফোন। অ্যান্ড উপরের দিকে এই যে একটা সানভাইজার আছে, যেটা এই
যদি ভ্যানিটি মিররটা ওপেন করা হয় তাহলে অটোমেটিক্যালি এই লাইটটা জ্বলে ওঠে, আবার অফ করে দিলে অফ হয়ে যায়। এই দেন দিস, এখান থেকে গাড়ির মোড শিফটার, ওয়াইপার মানে টেম্পারেচার কন্ট্রোল ফর দিস, ক্লাইমেট কন্ট্রোল, দুইটা এসি ভেন্টস, ইমার্জেন্সি লাইটস, গাড়ির গিয়ার শিফটার। এটা রিয়েলি খুব প্রিমিয়াম, ধরে মজা আছে বা শান্তি পাবেন। দেন এখানে হচ্ছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক, তার নিচে 3টা অপশনস আছে, একটা ট্র্যাকশন কন্ট্রোল, ইলেকট্রনিক পার্কিং ব্রেকটাকে হোল্ড করার জন্য, অ্যান্ড ইভি মোড। পাশাপাশি এই যে একটা কাপ হোল্ডার, নিচের দিকে যদি আসি তাহলে এই যে একটা স্টোরেজ দেওয়া আছে, এটা এখানে প্রেস করলে অন হয়ে যাবে, অফ। দেন এদিকে ড্যাশবোর্ডের মধ্যে যে একটা এয়ার ব্যাগ দেওয়া আছে। দেন এই যে রিয়েলি খুব প্রিমিয়াম একটা ফিল দেয় ড্যাশবোর্ডে, প্লাস স্টিচিং একটা ফিচার আছে। দেন এই যে হচ্ছে গাড়ির, এর মাধ্যমে গাড়ির যে টয়োটা সেফটি সেন্সরগুলো আছে এই সেন্সরগুলো কাজ করে। দেন এখানে একটা সাউন্ড বক্স, নিচের দিকে আরেকটা সাউন্ড বক্স। তো এই ছিল টয়োটা CHR এর জি মোড ন্যারো প্যাকেজের ব্যাপারে। অনেক মিস ইনফরমেশন আছে, আশা করি নেক্সট ভিডিও থেকে আর থাকবে না ইনশাল্লাহ। অ্যান্ড আপনাদের যদি কারো কোনো গাড়ি লাগে তাহলে আপনারা ENF অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। ওনাদের ফেসবুক পেজের লিঙ্ক প্লাস ওনাদের মোবাইল নাম্বার এবং সব ডিটেলস আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ধন্যবাদ।